এই যে স্নান করে চলে এসেছি ছাদে, কাচাকুচি করে আগে স্নানটাই করে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে কাচতে হয়েছে আজকে। আর বিয়ে বাড়ি গিয়েছি মানে তো কাচাকুচি কাপড় চুপড় নিয়ে যেতেই হবে। তবে আগে পুজোটা করে নেব, তারপরে তখন মানে রান্নাটা বসাবো, কারণ রান্না আজকে সেভাবে কিছু করব না। কালকে পর্যন্ত প্রচুর খাওয়া হয়েছে, আজকে আর সেভাবে কিছু খেতে ইচ্ছা করছে না। তার মধ্যে বিয়েবাড়ির খাবার এখনও পর্যন্ত কিছু কিছু আছে, যেমন দই, মিষ্টি, চাটনি। আর বিয়েবাড়ির সব থেকে বেশি খেতে কোনটা ভালো লাগে জানেন? চাটনিটা। তা চাটনি ওই জন্য মেয়ে বলেছিল যে ঠাকুমা আমাকে একটু বেশি করে চাটনি দেবা। তাই আমি দিয়ে হচ্ছে চাটনি বেশ অনেকটাই, সেটা এখন বেশ কিছুদিন খাওয়া হবে। আর চাটনি এমনি তো করে রেখে বেশ কিছুদিন ধরে খেতে বেশ ভালোই লাগে। তো সেই মতো খাবার দাবার আজকে একটু পাতলা পাতলাই করব। দেখা যাক কি রান্না করব। ওর বাবা বাজার গিয়েছে, সবজিপাতিও সেভাবে কিছু নেই। আর কালকে এসে না সেভাবে কোনো কাজ করিনি, কারণ কাজ করতে ইচ্ছাও করছিল না কালকে। আর কয়েক রাত্রির জাগা, যদিও বা মানে ঠিকঠাক ঘুম হয়নি, রাত জেগেছি, সবাই মিলে হাসি ঠাট্টা আনন্দ, দিনগুলো যে কীভাবে কেটে গেল মানে বলে বোঝাতে পারবো না। যার জন্য কালকে এসে এসে সবাই এমনি বাসি কাজ কিছুটা করেছিলাম, যেমন ঘর দুয়ার পরিষ্কার করা টুকটাক। আর ব্যাগগুলো কিছুই খুলেছিলাম না কালকে, সবে আজকে খুললাম। শুধু খাবারের ব্যাগটাই কালকে খুলেছিলাম। দিয়ে আমরা সব স্নান করে খেয়ে দিয়ে খুব ঘুমিয়েছি কালকে দুপুরে। তারপরে সন্ধ্যার পর শরীরটা ঝিমা ছিল, কিছুই সেভাবে কাজ করিনি। আজকে সকালে উঠে ব্যাগ খুলে আগে কাচতে এসেছি, কেচে টেচে তারপরে সব বাকি কাজ সেরেছি। এবার স্নান করে পুজো করব, করে তখন রান্না বসাবো। আর সকাল সকাল কেচেছি, তার কারণ হচ্ছে বেলা হয়ে গেলে ছাদে আর কাচতে আসা যায় না, প্রচণ্ড রোদ হয়ে যায়। আর কিছু কিছু জিনিস না ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, নতুন জিনিসগুলো যেগুলো কিছুটা রং উঠে কি হয়তো অন্যটার সাথে মানে কাচলে নষ্ট হয়ে যায় বলে এসব জিনিসগুলো আমি একটু বেশি হাতেই কাচি। এই যে এইসব শাড়িগুলো না ওখানে একটু ধুলো বেশি বলে শাড়ির নিচগুলো সব হালকা করে ধুয়ে দিয়েছিলাম, নাহলে ওই ধুলোগুলো থাকে আলমারিতে রাখতে না বিড়বিড় করে। একটু ধুয়ে দিয়েছি, তাহলে বেশ ঝরঝরে হয়েছে, তবে শুকিয়ে গিয়েছে, আর রাখা যাবে না, এখন প্রচুর রোদ। এবার সব তুলে নিয়ে এগুলো, আর যেগুলো একটু পরে কেচেছি মোটা মোটা গেঞ্জি টেঞ্জিগুলো সেগুলো থাক, ওগুলো পরে শুকালে নিয়ে যাব। চলুন আগে ফুলটা তুলে নিই। এই গাছে দেখছি আর একটাও ফুল নেই, সব ফুল শুকিয়ে গেছে। তবে এই বিছুনগুলো থেকে কি গাছ হয় কিনা আমার জানা নেই, দেখি আর একটু শুকাক রেখে দেবো। যদি গাছ হয় তাহলে বেশ ভালোই হবে, সামনে বারও লাগানো হবে। সব গাছই প্রায় এখন মরে গিয়েছে, আর সেভাবে নেই। তবে এই তারাগাঁদা গাছটা 12 মাসই ফুল ফুটে, মানে একটা গাছ মরে যায় আর একটা গাছ হয়, তা বেশ ভালোই হয়। এবার এই ফুলগুলো তুলতে হবে। চলুন ফুলগুলো সব তুলে নিই, আর কিছু কাপড় চুপড়ও এখন তুলে নিয়ে যায়। তবে তাড়াতাড়ি গিয়ে এবার রান্নাটা বসাতে হবে, নাহলে আবার শ্বশুরমশাইয়ের খাবার দিতে দেরি হয়ে যাবে। এই যে বিয়ে বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছি, পরের দিন মুখে বরফ ডলছে। কি ব্যাপার, প্রচুর র্যাশ বেরিয়ে গিয়েছে, অ্যালার্জি বেরিয়েছে। আর আমি তো প্রচুর পরিমাণে আজকে ছাদে কেচে এসেছি। এত বিয়েবাড়ির সাজ পোশাক হয়েছে আর জিনিসপত্র নিয়ে গিয়েছি। তবে কালকে একটা ভালো হয়েছে, এসে কিছু রান্না করতে হয়নি। যেহেতু আমরা সকালে চলে এসেছি, মামিরা কিছুতে আসতে দিচ্ছিল না, প্রচুর খাবার দাবার দিয়েছিল, সেগুলো এই কালকে সারাদিন রাত খাওয়া হয়েছে। এমনকি এখনও আছে, তবে আর খেতে ইচ্ছা করছে না কিছু, যার জন্য আজকে বসিয়েছি। এই যে এখানে বসিয়েছি পেঁপে আলু ডাঁটা দিয়ে একটা তরকারি বসিয়েছি, আর করব ভেন্ডি ভাজা, মুসুরির ডাল, এটা আজকে রান্না করব। আর এগুলোই খাওয়া দাওয়া হবে। তবে কি বলেন তো, বিয়েবাড়ি গিয়ে না সেভাবে কাজ কাম কিছু না করলেও মনে হচ্ছে যেন হাঁপিয়ে গিয়েছি, কত কাজ করেছি, কিন্তু কিছুই তো কাজ করতে হয়নি, শুধু খাওয়া দাওয়া করেছি আর আনন্দ করেছি, সাজগোজ করেছি, সারাদিন নেচে বেড়েছি। হ্যাঁ, তাতেই আমাদের শরীর সব আনন্দ হয়েছে। তাহলে যাদের বিয়ে বাড়িতে কাজটা হয়, বা সবার ক্ষেত্রেই বলছি, তাদের কি পরিমাণে খাটনি হয় ভাবুন তো একবার। আর ছেলে মেয়েরও তো পড়াশোনা আছে, যার জন্য আমরা কালকে সকাল সকালই চলে এসেছি। খুবই জেরাজেরি করছিল ওরা থাকার জন্য, কিন্তু আমরা থাকলাম না। থাকতে গেলে আবার একটা বেলা হয়ে যাবে, বাড়িতে আসলে কিছু কাজকাম সামলানো যাবে, আবার ওরাও একটু পড়তে বসতে পারবে, যার জন্যই আরও কালকে চলে আসা। ছেলেও আজকাল স্কুল যেতে চাইলো না, তো ও মনে হচ্ছে আজকে একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছে। সকাল থেকে অনেকক্ষণ পড়া করেছে, তাই বললো একটু ফোন নেব। এখন একটু ফোন নিয়েছে, তারপরে আবার সান্ধান করে পড়তে বসবে। ছেলে মেয়ে বলেছে কোনো সবজি, ভেন্ডি ভাজা, ডাল কিছুই খাবে না, শুধু আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা ভাত খাবে। তাই যেখানে পাঁপড় ভাজা আছে, আর বিয়ে বাড়ির ওই চাটনি, যেটা সব থেকে বেশি খেতে ভালো লাগে চাটনি, এই চাটনি মিষ্টি দই এগুলো আছে, এগুলো দিয়ে আজকে ছেলে মেয়ে ভাত খাবে। আর ও দাদুর জন্য একটা ডিম ভাজলাম, ও দাদু ডিম ভাজা খাবে। ও দাদু এমনি নিরামিষ ভাতটা সেভাবে খেতে চায় না, তো চলুন ওদেরকে খেতে দিয়ে দিই। আর আলু সিদ্ধটা একটু মাখি।
খাওয়া দাওয়া করে আজকে আর রেস্ট নেওয়া হবে না। এই যে প্রচুর কাঁচা হয়েছে, এর মধ্যে কিছু করতে হবে আয়রন, কিছু আয়রন না করলেও হবে। তো সেই মতোই এখানে সবগুলো গুছিয়ে গুছিয়ে তুলছিলাম। আর এই যে পুচকি কদিন দেখেনি, তাই সুমানে যাকে দেখছে তার কাছে যাওয়ার জন্যই কান্নাকাটি করছে। আর আজকে আবার চুলটা কেটে দিয়েছে, দেখুন চুলটা কেটে দিয়ে যেন অন্যরকম চেহারা হয়ে গিয়েছে। কারণ বেশ বড় বড় চুল ছিল, তার চুলগুলো ভালোও লাগতো, মাঝে মধ্যে আমরা আবার বেঁধেও দিতাম ওর চুলগুলো। তো এই যে খাটের ধারে চলে যাচ্ছে। আর মেয়েকে দেখেছে, দেখে এখন মেয়ের কাছে যাবে। তো মেয়ে বলছে আমি নেবো না, আমি এখন পড়তে বসবো। তা আমি বলছি আমার কোলেই থাক, তবে মনে হচ্ছে এখন আর আমার কিছু ভাঁজ করা যাবে না, একটু ওকে নিয়েই বসতে হবে। তারপরে তখন পরে নাই সন্ধ্যাবেলাতেই সব ভাঁজ করবো, আয়রন করবো, একবারেই বসবো। এখানেই থাক, এই খাটার কোনো কাজ নেই, এই খাটেই সব ফেলে রেখেছি। আর এখনও ছাদে অনেক কিছু মেলা আছে, ওগুলো সব পরে গিয়ে তুলে নিয়ে আসবো। তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।